হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনায় যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কি এই আজ থেকে আগামী 46 দিন মঙ্গলের যে গোচর 5 রাশির জাতক জাতিকাদের জীবনে দারুণ উন্নতি নিয়ে আসবে, ধনী হওয়ার সুযোগ তৈরি করবে, অর্থপ্রাপ্তির যে মোট কথা তৈরি করাবে, কর্মস্থানের যোগাযোগ ঘটাবে, আত্মবিশ্বাস বৃদ্ধি করাবে, এরকম বেশ কিছু ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন নিয়ে আসবে। মঙ্গল এবং বৃহস্পতির যে জুতি তৈরি হবে এতেই কিন্তু লাভবান হচ্ছেন 5 রাশির জাতক জাতিকারা। তো কোন কোন রাশির জাতক জাতিকারা রয়েছেন আজকের এই ভিডিওতে বিস্তারিত সেটা আলোচনা করব। অবশ্যই আপনারা আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন মূল অংশে যাওয়া যাক। প্রথমত হচ্ছে এই মঙ্গলের গোচর আগামী 12 তারিখ অলরেডি হয়েছে বলতে গেলে। আপনি যদি 13 তারিখ দেখছেন অলরেডি কিন্তু মঙ্গল গোচর করেছে বৃষ রাশিতে। এই গোচর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ, অতএব আপনার জীবনে তো বেশ কিছু পরিবর্তন অবশ্যই আসতে চলেছে। এটা থাকবে 26 আগস্ট পর্যন্ত, কিন্তু বৃষ রাশিতেই কিন্তু অবস্থান করবে। তো সবার প্রথমে যা এফেক্টেডের মধ্যে লাভবান হচ্ছেন প্রথম রাশি, তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার রাশিতে মঙ্গলের যে প্রবেশ হতে চলেছে তার শুভ প্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে। সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গল শুভ প্রভাব আপনি কিন্তু নতুন চাকরি পেতে পারেন। যদি আপনার জন্মছকে সব মঙ্গলের স্থিতি মোটামুটি ভালো হয়, নিচু না হয় বা শত্রুঘরিয়া না হয়, তাহলে কিন্তু মঙ্গলের এই শুভ প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে। আপনার কর্মজীবনে নতুন চাকরি পাবেন এবং যারা বিশেষ করে ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, যারা জমি জায়গা রিলেটেড কোনো রকম সেক্টরে কাজ করেন, ল্যান্ড রিলেটেড কোনো রকম, অথবা যারা কনস্ট্রাকশন হার্ডওয়্যারস এরকম রিলেটেড যারা কোনো কাজে বা ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লক্ষ্য করা আছে, বা এইসব ক্ষেত্রে আপনার চাকরি বা কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। আপনার পছন্দসই জায়গায় বদলি করারও সুযোগ পাবেন। যারা অলরেডি চাকরি করছেন কিন্তু চাকরিতে বদলির চেষ্টা করছিলেন অনেকদিন ধরে কিন্তু হচ্ছিল না, সে জায়গাটা আপনাদের ঘটতে পারে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনার পদোন্নতিরও ভালো সুযোগ তৈরি হবে। আপনি কোনো না কোনো জায়গা থেকে ইনকাম করার সুযোগ পেয়ে যেতে চলেছেন। অসাধারণ আর্থিক সুবিধা পাবেন আগামী বেশ কিছুদিনের মধ্যে, কিন্তু এবার ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বড় লাভের সুযোগ কিন্তু তৈরি হচ্ছে, উন্নতি কিন্তু ঘটতে চলেছে। দাম্পত্য জীবনে সুখময় হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের কিন্তু সফলতা আসবে। আপনি নতুন কিছু বিষয়ে শেখার আগ্রহ রাখছেন এবং সেই জায়গাটায় লাভবান হবেন। আর হঠাৎ প্রাপ্তির যোগ্য রয়েছে। আপনারা চাইলে এই সময়কালের ভিতরে লটারি কাটতে পারেন। ফাটকা কোনো জায়গা থেকে আপনার প্রাপ্তির সুযোগ তৈরি হচ্ছে, তো সেই জায়গাটা আপনারা খুবই লাভবান হচ্ছেন। অতএব আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদকে প্রতিষ্ঠা আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে মঙ্গল এই যে গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা উপকারী ব্যাপার, উপকারী সময় নিয়ে আসতে চলেছে। আপনার রাশি জাতকদের চাকরি ক্ষেত্রে আপনি কিন্তু ভালো যোগাযোগ হতে চলেছে, বা চাকরির জায়গাটা আপনার কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। আপনি হয় নতুন কোনো চাকরি পেতে পারেন, বা চাকরিতে বদলির সম্ভাবনা চেষ্টা করছিলেন, সেটা হতে পারে, বা আপনি আপনার কাজের জায়গায় প্রমোশন বা বেতন বৃদ্ধির জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই জায়গাটায় কিন্তু আপনাদের খুব ভালো যাচ্ছে। এছাড়া যারা কোনো রকম খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, অথবা যেখানে টিম লিড করতে হয় এরকম যদি হয়ে থাকে, তো সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। আপনি কোনো জায়গায় ক্যাপ্টেনশিপ করলে সেক্ষেত্রে খুব ভালো। যারা বিশেষ করে খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। কর্মক্ষেত্রে বা আপনার কাজের জায়গায় মোটামুটি তো আপনার পদোন্নতির একটা ভালো সুযোগ তৈরি হচ্ছেই। আপনার জন্য একটা দারুণ সময় আগামী 46 দিনের মধ্যে গেলে থাকতে চলেছে। আর্থিক সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন। পারিবারিকভাবে যদি কোনো ঝগড়া বিবাদ অশান্তি এরকম কিছু চলছিল
খুব শীঘ্রই কিন্তু সেটা মিটে যেতে চলেছে। তো সেই জায়গাটা আপনারা কিন্তু খুবই লাভবান হবেন। এমনকি আপনাদের বিদেশ যাত্রার পর্যন্ত সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসতে পারে। তো সেই জায়গাগুলো কিন্তু আপনারা খুবই লাভবান হচ্ছেন। বিশেষ করে যারা জমি জায়গা রিলেটেড কোনো রকম কাজ করে থাকেন, প্রপার্টি ডিলিংস করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটার সম্ভাবনাটা সবথেকে বেশি লক্ষ্য করা যাবে। অতএব এই জায়গাটা আপনারা কিন্তু খুব ভালো লক্ষ্য করতে পারছেন বা পারবেন। পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই মঙ্গলের গোচর খুবই শুভ ফলদায়ক হতে চলেছে। মঙ্গল গ্রহের পরিবর্তনের কারণে কন্যা রাশি জাতক-জাতিকাদের ধনী হওয়ার একটা ভালো সুযোগ কিন্তু পাবেন। আপনাদের বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জন বা অর্থ আসার সুযোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে। আপনার জীবনে উন্নতির পথ খুলে যাবে। এমনকি আপনি নতুন করে কোনো কাজ শুরু করার, নতুন করে ইনকামের রাস্তা আপনি কিন্তু খুঁজে পেতে চলেছেন, বা আপনার কারোর সুবাদে কিন্তু এটা আপনি খুঁজে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। হয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারো না কারোর সুবাদে কিন্তু বিষয়টা ঘটতে চলেছে। এমনকি যারা বিদেশে যাত্রার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বা যারা অলরেডি বিদেশে রয়েছেন, উভয় ক্ষেত্রে কিন্তু ভালো ফলদায়ক পেতে চলেছেন। যারা বিদেশে রয়েছেন তাদের সেখানে সেটেলমেন্ট হতে পারেন পুরোপুরিভাবে, অথবা আবারও সেখান থেকে কোনো ভালো কাজের যোগাযোগ হয়ে যেতে পারে, এমনটাও লক্ষ্য করা যাচ্ছে। আর যারা এখনও যায়নি বাইরে, অবশ্যই যাওয়ার পরিকল্পনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সেই পরিকল্পনা সফল হচ্ছে। আপনার জন্য সময়কালটা খুবই অনুকূল হতে চলেছে। আগামী 46 দিন আপনি অবশ্যই এরকম চেষ্টা যদি করছেন তো অবশ্যই কোনো না কোনোভাবে কিন্তু এটা হয়ে যেতে চলেছে। আপনি নতুন কোনো সম্পত্তি কেনাকাটার এই সময়ের ভিতরে সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনাদের সেই স্বপ্নটুকু পূরণ হতে পারে। হয় কোনো প্রপার্টি বা নতুন গাড়ি এরকম কিছুও কিনতে পারার সুযোগ থাকবে। কোনো যানবাহন যদি আপনি কিনতে চান, যেটা আগেও বললাম, তো অবশ্যই আপনারা সেইভাবে কিছু আপনাদের স্বপ্ন পূরণ হতে পারে। সেদিক দিয়ে কিন্তু বেশ ভালো যাচ্ছে। আপনার যদি কোনো রকম প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা চলছিল, কোনো ঝগড়া, মামলা, মোকদ্দমা এরকম কিছু চলছিল, এই সময়কালের ভিতরে কিন্তু সেটা এবারে ঠিকঠাক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য বেশ ভালো যাচ্ছে। আজকে আপনারা মোটামুটি এই দিক দিয়ে দেখতে পাবেন আপনাদের আজ থেকে 46 দিনের ভিতরে কোনো শুভ পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। অতএব আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুবই ভালো যাচ্ছে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যেটা রয়েছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো সময় যেতে চলেছে। আপনাদের সরকারি কাজের সফলতা প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে বেশ ভালো দিচ্ছে। যারা সরকারি কোনো রকম টেন্ডার নিয়ে কাজ করেন বা সরকারি কোনো দপ্তরে কাজ করেন বা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে যোগাযোগ হতে পারে বা চাকরি প্রাপ্তির মতো কোনো সুখবর আপনাদের জন্য হতে পারে। আপনি নতুন করে কোনো কাজ যদি আপনারা শুরু করতে চান তো করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো যোগাযোগ রয়েছে। এমনকি আপনি আপনার ব্যবসার জায়গায় বিদেশিভাবে যোগাযোগ রাখতে পারবেন বা বিদেশি ক্ষেত্র হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে যদি আপনি কোনো সম্পত্তি কেনা বেচার চিন্তাভাবনা রাখছেন, এই সময়কালটা আপনাদের জন্য খুবই ভালো যাবে। যারা এই রিলেটেড কোনো রকম ব্যবসা করেন, প্রপার্টি বিজনেস বা এরকম প্রমোটারি বিজনেস করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যেতে চলেছে। আপনি যে জায়গায় চাকরি করেন সেই জায়গাটা আপনার কর্মস্থানে সুনাম অর্জনের একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার কাজের জায়গায় বেশ ভালো প্রশংসিত হচ্ছেন। যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে সাফল্য অর্জনের ভালো সুযোগ কিন্তু আপনাদের কিন্তু তৈরি হচ্ছে। পড়াশোনার সুবাদে বিদেশ যাত্রা পর্যন্ত সুযোগ হতে পারে বা পড়াশোনার জায়গায় আপনি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন। আর নতুন করে আপনারা চাকরির জন্য যদি অ্যাপ্লাই করছেন, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে। পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে আপনাদের উন্নতির সুযোগ লক্ষ্য করা যাবে। আপনি সেই জায়গায় মনোযোগ দিতে পারলে খুবই ভালো হবে। আর যারা বাড়ি কেনার পরিকল্পনা রাখছেন, কোনো যানবাহন কেনাকাটার পরিকল্পনা রাখছেন, তাদের ক্ষেত্রে সেই ইচ্ছাটুকু আপনাদের পূরণ হওয়ার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। অতএব সে জায়গাটাও কিন্তু খুবই লাভবানই হচ্ছেন। অতএব আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, যাদের রাশির নাম বললাম আপনারা অবশ্যই আপনার রাশি থেকে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু জানাতে ভুলবেন না।
পরবর্তী যে লাভদায়ক হতে চলেছেন পরের রাশি, তার নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মঙ্গলের গোচর খুবই ভালো একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনার সাহস এবং পরাক্রমতা বৃদ্ধি পাবে। আপনি যে কোনো ক্ষেত্রে খুব ভালো সফলতা নিয়ে আসতে পারবেন। যে সমস্ত কাজ আপনি অনেকদিন ধরে করতে পারছিলেন না, সেগুলো কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যেতে চলেছে। যে সমস্ত কাজ আপনি অনেক দিন ধরে ভয়ে ভয়ে ছিলেন, কাজ করবেন কি করবেন না, হবে কি হবে না, এবারে কিন্তু সেই সুযোগটা আপনাদের কাছে থাকবে এবং আপনি সেই জায়গাটায় একটা ভালো স্থান অর্জন করতে পারবেন। যারা চাকরিজীবী তাদের জন্য শুভ সময় আছে। আপনি যদি চাকরিতে পরিবর্তন করতে চাইছেন বা পরিবর্তনের কথা ভাবছেন, তা চেষ্টা করলে খুব সহজেই কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনার উচ্চাকাঙ্ক্ষা কোনো পূরণ হবে, মানে আপনার অনেক দিনের কোনো ইচ্ছে ছিল, সেরকম ইচ্ছা আপনাদের পূরণ হবে। এছাড়া যারা নতুন কোনো আইডিয়া জেনারেট করছে, নতুন কোনোভাবে কিছু করার চিন্তা ভাবনা রাখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ সময়টা ভালো যাচ্ছে। এমনকি যারা অনলাইন রিলেটেড কোনো রকম কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেই কাজে উন্নতি এবং সফলতা খুবই ভালো থাকতে চলেছে। আপনারা শুধু আপনাদের কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে পারলেই কিন্তু আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যাবে। আগামী 46 দিন আপনাদের কিন্তু বেশ ভালো যাচ্ছে। এমনকি আপনাদের বিদেশ যাত্রার পর্যন্ত যোগ তৈরি করবে। যারা অনেকদিন ধরে প্ল্যানিং করছেন কিন্তু কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সেই দিক দিয়ে কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার ঘটতে পারে। আর আপনাদের যে সমস্ত জায়গায় অনেক দিন ধরে কোনো আপনার স্বপ্ন পূরণ করতে পারছিলেন না, এই সময়কালের ভিতরে আপনাদের সেই ছোট ছোট স্বপ্ন পূরণ হচ্ছে। চাকরি ক্ষেত্রে বলুন, কাজের ক্ষেত্রে বলুন, খুবই ভালো যাচ্ছে। শুধু আপনি আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন, এটাই আপনাদের জন্য বেশ ভালো হবে। অতএব আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই সময়কালটা খুবই ভালো যাচ্ছে। অতএব আপনারা খুবই লাভবান হচ্ছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্ত আলোচনা করলাম মঙ্গল গোচর আগামী 46 দিন 5 রাশির জাতক জাতিকাদের জন্য আমূল লাভবান এবং ধনলাভের যোগ তৈরি করছে। তো আপনার রাশি থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।